মধ্যমগ্রাম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষের আন্তরিক প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তার আবক্ষ মূর্তি উন্মোচন ও এলাকাবাসীর জন্য দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল স্থানীয় গঙ্গানগর মোড়ে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন ও অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান তথা ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিমাই ঘোষ, উপপৌরপ্রধান প্রকাশ রাহা, পৌর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র, নজরুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্টজনেরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে এমন একটি সুন্দর কর্মসূচি গ্রহণ করায় এলাকাবাসী বেশ আনন্দিত। পৌরপ্রধান নিমাই ঘোষ বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীদের সুবিধার্থে এই অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছি, কিন্তু কিছুদিন যাবৎ আমাদের অ্যাম্বুলেন্সটি পুরনো হয়ে যাওয়ায় সেটি বাতিল করতে হয়। আমরা এলাকাবাসীর সহযোগিতায় আজ আবার একটি নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলাম। তিনি আরও বলেন, আজ থেকে এলাকাবাসীরা এই নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়ে উক্ত অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপপুরপ্রধান মাননীয় শ্রী প্রকাশ রাহা মহাশয়কে বরণ করে নেবেন উত্তম মঞ্চ। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী প্রকাশ রাহা মহাশয়কে। সঞ্জয় ঘোষকে অনুরোধ করছি আসার জন্য এবং সুমিত রায় আপনি একটু আসবেন। পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয়কে। এবার আমরা বরণ করব পুরপ্রধান পরিষদ জনাব নজরুল ইসলাম মহাশয়কে। মহসিন আলীকে অনুরোধ করব আসার জন্য। মহসিন আলী নজরুল ইসলাম মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সহসভাপতি মাননীয় শ্রী শিশির ব্যানার্জি মহাশয়। বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠের যারা শিক্ষক এসেছেন, আকাশকে অনুরোধ করবো একটি আসার জন্য। আমাদের রাজারহাট নিউ টাউন বিধানসভা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব রাঘব, আমাদের বিহারীলাল মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের আমন্ত্রিত সমস্ত অতিথি আমাদের উপস্থিত হয়েছেন, আরও আসছেন। মূলত আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সাংসদ। সবচাইতে যে মানুষটি আমাদের লেখাপড়ার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, আমরা ছোটোবেলায় লেখাপড়া করেছি বর্ণ পরিচয়, সেই অ আ ক খ তার স্রষ্টা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা গঙ্গানগর আমাদের দলের পক্ষ থেকে আমি একটা আবক্ষ মূর্তি, সেটা আজ কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে এবং মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের ওয়ার্ডে আপনারা জানেন ২০০৮ সালে আমি একটা অ্যাম্বুলেন্স এলাকার মানুষের ঐকান্তিক সহযোগিতা পাথেয় করে তাদের আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে আমি একটা অ্যাম্বুলেন্স করেছিলাম। কিন্তু দীর্ঘদিন এই অ্যাম্বুলেন্স আপনারা জানেন নতুন মোটর ভেহিকলস আইন অনুযায়ী 15 বছর অতিক্রান্ত হয়ে গেলে গাড়িটি কন্ডেম হয়ে যায়। তাই সেই গাড়িটি আমার মোটর ভেহিকলস থেকে পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে, যে কোনো রেজিস্ট্রেশন বলুন, সেখানে কোনো রকম আমাদের ট্যাক্স ইন্স্যুরেন্স সেটা নেওয়া
এলাকার মানুষের স্বার্থে একটি অ্যাম্বুলেন্সের দ্বারোদ্ঘাটন হবে, তার সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তিরও এখানে উনি স্থাপন করেছেন, সেটাকেও উদ্বোধন করা হবে। উপস্থিত আছেন এ রাজ্যের খাদ্যমন্ত্রী শ্রদ্ধেয় রথীন ঘোষ, আছেন পার্শ্ববর্তী রাজারহাট নিউ টাউনের বিধায়ক শ্রদ্ধেয় তাপস চ্যাটার্জি, আছেন আমাদের উপাধ্যক্ষ পৌরসভার প্রকাশ রাহা, আছেন পরিষদ সদস্য নজরুল, রোহনদার প্রধান অরবিন্দ মিত্র, এবং এই ওয়ার্ডের সভাপতি এবং সহসভাপতি আছেন তাপস চ্যাটার্জি, হেডমাস্টার মশাই রাঘব, এবং আপনারা সকলে যারা উৎসাহ দিতে এসেছেন সকলকেই ধন্যবাদ জানাই। যে কোনো সমাজসেবামূলক কাজ করতে গেলে যদি সকলে এগিয়ে না আসেন তাহলে সে কাজটা সুচারুরূপে করা যায় না, সেটা বাড়িতে কি হোক কি সমাজে হোক। বৃহত্তর ক্ষেত্রে সমাজে যে সমাজসেবামূলক কাজ নিমাই ঘোষ এই এলাকায় মানুষের সাথে করে থাকেন, তাতে করে এলাকার মানুষ তাকে সহযোগিতা করেন, এটাই স্বাভাবিক, এবং তাদের সহযোগিতাতেই আজকের এই কর্মসূচি তিনি গ্রহণ করতে পেরেছেন। ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতাতে এই পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। এর মধ্যে উপস্থিত আমাদের বারাসাতের লোকসভার সাংসদ, আমাদের সকলের প্রিয় কাকলি ঘোষ দস্তিদার, আমাদের রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, আমাদের উপপৌর প্রধান প্রকাশ রাহা, নজরুল ইসলাম, পুরপ্রধান পরিষদ সদস্য অরবিন্দ মিত্র, আমাদের গঙ্গানগরের হাই স্কুলের প্রধান শিক্ষক রাঘব থেকে শুরু করে অনেকেই এখানে আছেন, আমাদের সকলে উপস্থিত হয়েছে। মূলত যেহেতু উপস্থিতি একটুখানি সব জায়গার কেন, যেহেতু চেয়ারম্যানের ওয়ার্ড, সেই জন্য একটুখানি সকলে এসছেন, এলাকার মানুষরাও এসছে। নিমাই চিরকালই আর কি এই ধরনের এই যে অ্যাম্বুলেন্স বা সববাহী গাড়ি, এটা দীর্ঘদিন ধরে পরিষেবাটা দিচ্ছে। সেই গাড়িটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, তার জন্য নতুন একটা গাড়ি কিনতে হচ্ছে। তো যাই হোক, কাকলিদির কাছে অন্তত চাইনি, এটা ভালো যে নিজেরাই জোগাড় করেছে অর্থ। আর এমপি ল্যান্ডসে কেন বহু জায়গায় উনি কিছুদিন আগে আমাদের এইখানে আপনারা জানেন মনে হয় IAS IPS এবং WBCSদের একটা একাডেমি হবে, তার জন্য আজকেই উনি 1,10,00,000 টাকা আমাদের মধ্যমগ্রামে দিয়েছেন। আমাদের একটা জমি আছে যেখানে আমাদের ঘরের ছেলেমেয়েরা রাজারহাট কাছাকাছি যারা আছেন সকলে সেখান থেকে ওই সরকারের অনুমোদিত একাডেমি থেকে পড়াশুনো করে যেতে IAS IPS এবং WBCS হতে পারে। তার জন্যে আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি। জমিটা আমরা পুরসভা থেকে রেখেছিলাম, সেই জমিতেই এটা হবে, বিটি কলেজে খুব দ্রুততার সাথে কাজ শুরু হবে। এই যে অক্ষর জ্ঞানের যে মূলত যার মূর্তি আমরা স্থাপন করছি, এবং এই অক্ষর জ্ঞানের যিনি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিও এখানে স্থাপিত হয়েছে, এবং তাকে কেন্দ্র করে ভালো করেছেন। স্কুলের খুব কাছাকাছি হয়েছে, একটা প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে। কেন আমাদের ঘরের ছেলেরা আমরা এখন ইদানিংকালে দেখি সিলেবাস ওরিয়েন্টেড পড়াশুনো করতে মানুষ। আমি ওনার থেকে সবসময় সাজেশন দিই, কেন উনি ফেলে আসা আরবান ডেভেলপমেন্ট দপ্তরের আমি চেয়ারম্যান, ওনার যখনই কোনো ঠেকি তখন ওনার কাছ থেকে আমি পরামর্শ নিই যে রুটিনদা কী কী করি। আজকেও একটা বিষয়, ছোট্ট বিষয় নিলাম। এখানে আছেন আমাদের উপপৌর প্রধান অযুক্ত জীবন। আর যেহেতু আমি দীর্ঘদিন ধরে পাশেই একবারে গাঁথি অবধি আমার 42 বছর ধরে এই অঞ্চলের জনপ্রতিনিধি আমি, ওই অঞ্চলটা তো গাঁথি শেষ আর ওনার শুরু, ফলে দুজনের সঙ্গে সম্পর্ক কখনো এত মধুর। যখন আমরা কখনো বিরোধী পক্ষেও ছিলাম, কোনো সমস্যা হলে দুজনেই আমরা আলোচনা করি, অনেক সমস্যার সমাধান একসঙ্গে দাঁড়িয়ে করেছি। নিমাইদা অত্যন্ত ভালো মানুষ। সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার মাল্যদান করছেন মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি, মাল্যদান করছেন পুরপ্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়, মাল্যদান করছেন মাননীয় উপপুরপ্রধান শ্রী প্রকাশ রাহা মহাশয়, মাল্যদান করছেন পুরপ্রধান পরিষদ জনাব নজরুল ইসলাম, পুরপ্রধান পরিষদ মাননীয় শ্রী অরবিন্দ মিত্র, এবং সমস্ত ওয়ার্ডের সভাপতি যারা এসেছেন আমি মাল্যদান
আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা উজ্জ্বল উপস্থিতির মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে গেলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সকলের করতালির মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভক্ষণ সমাদৃত হোক। আমাদের অনুষ্ঠানে রয়েছেন আমাদের সঙ্গে আমি অনুরোধ করব মাসুমা বিবি, রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলের প্রধান মাসুমা বিবিকে মাল্যদান করার জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিশ্বাস ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন। আমি এই ওয়ার্ডের সমস্ত মানুষ যারা এসেছেন, সমস্ত কর্মী যারা রয়েছেন, প্রত্যেককে অনুরোধ করব পুষ্পার্ঘ্য অর্পণের জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এবং ওখানে রয়েছেন আমাদের জনপ্রিয় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার, রয়েছেন পুরপ্রধান নিমাই ঘোষ মহাশয়, উপপুরপ্রধান সুপ্রকাশ রাহা, রয়েছেন রোহন্ডা চণ্ডীগড়ের প্রধান মাসুমা বিবি। একেবারে রিমোট কন্ট্রোল স্বয়ংক্রিয় যন্ত্রের মধ্যে দিয়ে এবং গ্রিন সিগন্যালের মধ্যে দিয়ে আমাদের সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার সকলের করতালির মধ্যে দিয়ে সুস্থ থাকুন, এই অঞ্চলের মানুষ সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা। আমরা সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমাদের কাজ করবার জন্যই মানুষ আমাদের এই নির্বাচিত করে পাঠিয়েছে। আমাদের মূলত কাজ করবার জন্যই আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে। আর এটা হচ্ছে আমার 2021 সালে আমাদের রাজ্যে কলকাতাতে আপনারা জানেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছিল সেটা বাংলার মানুষ সবাই জানে। এই মুনি ঋষিদের আমরা লেখাপড়া যখন প্রবেশ করছি ছোটবেলায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে আমরা প্রাইমারি স্কুলে গেছিলাম। এরকম একজন মানুষ, সমাজ সংস্কারক, বাল্যবিবাহের স্রষ্টা, এরকম মানুষের যারা মূর্তি ভাঙে তাদের ঘৃণা করি। এবং সেই দিন আমি পরিকল্পনা করেছিলাম যে আমি একটা পূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা মূর্তি আমি উদ্বোধন করব। সেই মূর্তি আমি আজকে তার 204তম জন্মদিনে আমি এইটা উদ্বোধন করেছি। আমাদের মাননীয় সাংসদ, আমাদের সকলের প্রিয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলর, বিভিন্ন ওয়ার্ডের সমস্ত সভাপতি, এলাকার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মানুষের উপস্থিতি এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমাদের বাংলার মুনি ঋষির আঘাত তারা সহ্য না করতে পেরে এই শুভ কাজে তার পবিত্র জন্মদিনের উপস্থিতিতে দুর্যোগকে উপেক্ষা করে এসছে। এটা বোঝা যায় যে বাংলার মানুষ এই দুর্বৃত্তায়নের তারা বিপক্ষে, সেইটাই প্রমাণ করেছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার উপস্থিতির মধ্য দিয়ে। এক, দুই হচ্ছে যে আর একটা আমাদের তো কাজ হচ্ছে সমাজের মানুষের করবার জন্যই। তো আমি 2008 সালে একটি অ্যাম্বুলেন্স আমি লঞ্চ করেছিলাম। সরকারি নিয়ম কারণ মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী 15 বছরের ঊর্ধ্বে গাড়ি হয়ে গেলে কন্ডেম হয়ে যায়। আমি 24 ঘন্টা মানুষের পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা দিয়ে থাকি। আমার ড্রাইভার আছে, নন স্টপ গাড়িটা চলে। কিন্তু এটা 15 বছর অধিক হয়ে যাবার পরে আমি মনস্থির করি যে আমাদের এই যে কোভিড পরিস্থিতিতে আমার এই যে অ্যাম্বুলেন্সের সব কিছু ফেসিলিটি আছে, অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু, তা পরিষেবা পেয়েছে মানুষ। অ্যাম্বুলেন্সের গুরুত্বটা সেদিন অনুধাবন করেছে। অনেকে অ্যাম্বুলেন্স
বের করতে ভয় পেয়েছে। কিন্তু আমাদের এই যে অ্যাম্বুলেন্স ইন্দিরা গান্ধী স্মৃতিরক্ষা কমিটির নামে আমি 2008 সালে করেছিলাম, সেইটা কিন্তু মানুষ চোখে দেখেছে, প্রত্যক্ষভাবে তারা সহযোগিতা পেয়েছে আমাদের এই অ্যাম্বুলেন্সের দ্বারা। 2024 ফেব্রুয়ারিতে আমি অ্যাম্বুলেন্সটা আমার এটা কন্ডেম হয়ে যায়, আমি এপ্রিল মাসে আমি বুক করি। এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমি বাড়ি বাড়ি, আমাদের দলের মেয়েরা বলুন, আমাদের দলের ছেলেরা বলুন, সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে তাদের সীমিত ক্ষমতা অনুযায়ী তারা অর্থ সহযোগিতা করেছে। এই অর্থ সহযোগিতার আমাকে ছোটোভাবে আমাকে কিন্তু তারা দিয়ে আরও উৎসাহিত করেছে। আমি অবাক হয়ে গেছি মানুষের যে ভালো কাজের জন্য মানুষ কিন্তু আপনাকে আশীর্বাদ করবে দুহাত ভরে, কারণ এটা আমার অভিজ্ঞতা আছে। আমি কোনো সরকারি অর্থ সাহায্যে আমি কিন্তু এই আমাদের এই ওয়ার্ডে একটি অ্যাম্বুলেন্স এবং একটি শববাহী যান আমাদের আছে। সেই ক্ষেত্রে দেখছি মানুষ কিন্তু দুটো ক্ষেত্রেই আমাকে সহযোগিতা করেছে, সবাই এসে দিয়েই যায় এবং যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, হেল্প করছে। তো আজকে আবার নতুন অ্যাম্বুলেন্স আমি লঞ্চ করলাম, আমাদের শুভ উদ্বোধক ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার, আমাদের রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে জনসাধারণের উদ্দেশ্যে আজকের এই অ্যাম্বুলেন্সটা শুভ সূচনা করেছে। আমি তার জন্য এই যে প্রচণ্ড বৃষ্টিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দাঁড়িয়েও তারা আমাদের এখানে উপস্থিত জানিয়ে মানুষ দেখেছে, মানুষের সমাগম এত বেশি এই বর্ষাস্নাত দিনেও তারা দেখেছে যে ভালো কাজে মানুষ সঙ্গে থাকে। যারা বিপদে থাকে তার পরিবাররা জানে যে বিপদের দিনে এরা আমার পাশে ছিল, তাই এটা কোনো বিপদ নয়। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা নবপ্রজন্মের কাছে আমাদের বিদ্যাসাগর সম্পর্কে অবহিত করার দরকার। বিদ্যাসাগর যখন দেখেছেন তার বাড়ির বাবা মা অসুস্থ, দামোদর পেরিয়েও কিন্তু তিনি তার বাবা মার জন্য এই উত্তাল দামোদরকে, প্রতিকূল দামোদরকে সাথেও কিন্তু তিনি বাড়িতে গিয়ে মা বাবার সেবা করেছেন। এটাই হচ্ছে আমাদের কাজ। যতই প্রতিকূলতা আসুক, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের কল্যাণ কাজ করতে হবে। সেটা কোনো যতই বাধা বিপত্তি আসুক না কেন, ওটা কোনো তুচ্ছ ব্যাপার। তাই আজকের এই মহতী অনুষ্ঠানে আমি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমি প্রত্যেককে আমার নত মস্তকে প্রণাম জানাই, যে যারা সহযোগিতা করেছে, যারা এই বর্ষাস্নাত দিনে উপস্থিত থেকে যারা আজকের এই মহতী অনুষ্ঠানে ছিলেন, তাদেরকেও আমি নমস্কার। অনেক প্রবীণ নাগরিক এসছেন, প্রবীণ মানুষ এসছেন, তাদেরকেও আমি আমার নমস্কার এবং আরও যারা ছিল তাদের শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করছি।